সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মতো জুট মিলের কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জুট মিলের কর্মচারীরা। শনিবার রাজধানী কৃষ্ণনগরে সিপিআইএম রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মচারীরা। তাদের দাবি, শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে এই সমস্যা সমাধান করতে পারে। জুট মিলের অবসরপ্রাপ্ত এক কর্মচারী বলেন, 1996 সালে 1 জানুয়ারি থেকে 4th বেতন কমিশনের নির্দেশ মোতাবেক জুট মিলের কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ কর্মচারীদের সেই বকেয়া মিটিয়ে দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, শ্রম দপ্তর যেখানে মালিক এবং শ্রমিকদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা নেবার কথা, সেখানে শ্রম দপ্তর থেকে শ্রমিকদের একটি মন গড়া তালিকা প্রকাশ করেছে। জুট মিল কর্তৃপক্ষ সেই তালিকা মতো বকেয়া প্রদান করছে। এখন শ্রম দপ্তর বলছে তারা এটা ভুল করেছে। শ্রমিকদের তালিকা কোনো ইউনিয়নের হাত ধরে হতে পারে না। যারা কাজ করছেন তাদের রিটার্ন থেকেই তালিকা তৈরি করতে হবে, কিন্তু শ্রম দপ্তরের এই তালিকা প্রকাশের পর থেকে শ্রমিকদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। শ্রম দপ্তর ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরি করতে এই ধরনের প্রয়াস নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে 350 জনকে বকেয়া মিটিয়ে দিয়েছে জুট মিল কর্তৃপক্ষ, এখন বাকিদের দিচ্ছে না। 4 থেকে 5 মাস ধরে এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। তাই শ্রম দপ্তর যাতে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই সমস্যা সমাধান করে, এই উদ্দেশ্যেই 23 জুন শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে জুট মিলের কর্মচারীরা। আমরা আগামী 23 জুন 2025 সকাল 11টা থেকে আমরা শ্রম দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আন্দোলন করব এবং 12টায় শ্রম কমিশনার উনি নিজে আমাদেরকে সময় দিয়েছেন। 12টার সময় ওনার সঙ্গে সাক্ষাৎ হবে এবং এই যে চটকলের শ্রমিকদের যে তালিকা, আপডেট তালিকা না দেওয়া, এই আপডেট তালিকা যেন দিয়ে দেন এবং শ্রমিক মালিক উভয় পক্ষের ত্রিপক্ষীয় ট্রাইপার্টাইট মিটিং যেন ডেকে এই উদ্ভূত সমস্যার জন্য সমাধান করেন। এই জন্যই আমরা এই অনুষ্ঠানটা, এই আন্দোলনটা আমরা আহ্বান করেছি। আগামী 23 জুনে আমরা এই কাজটা করব এবং শ্রম দপ্তরকে আমরা বাধ্য করাবো যে আপডেট নামের তালিকা সহ একটা ত্রিপাক্ষিক বৈঠক করে এই শ্রমিকদের যে দেনা পাওনার যে সমস্যাটা, এটার জন্য নিরসন করেন। এইটা লেবার কমিশনার। এই আন্দোলনে বর্তমানে কর্মরত শ্রমিক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মচারী সকলে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জুট মিলের কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।